এত দুর্দিন রে বাবা, এত দুর্দিন, বিগত এত দুর্দিন মুসলমানদের কিন্তু ছিল না। আজকে বলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে বন্ধ করে দাও। আপনারা ঘটনা জানেন, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ভারতবর্ষের জমিনে কয়েকটা রাজ্যে বাবা হাইকোর্টে বিচার করা হয়েছিল। বলে ভারতবর্ষের জমিনে কোনো মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার জন্য তারা কেস ঠুকেছিল। কিন্তু আল্লাহ এদিনকে কায়েম রাখবে, কোরআনের তালিমকে জারি রাখবে। ও মুসলমান গো, তারা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। তারা চক করে কোরআন পড়া বন্ধ করার জন্য চেয়েছিল। কিন্তু মুসলমান গো, এই 25শে অক্টোবর চলে গেল। এই 24 সালের 25শে অক্টোবরে বাবা সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলল, ও মুসলমানেরা শোনো, ও বিশ্বের মানুষ শোনো, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শোনো, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। মাদ্রাসা হলো বৈধ, পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দেয়। সুতরাং মাদ্রাসা বন্ধ করা যাবে না। এই দেখেন 25শে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্ট তাই রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, কত বড় খুশির সংবাদ আমাদের দেশের যুবকেরা শুনে নাও। যুবকরা আজকে মনে মনে করো রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইলে গেম খেলো, ফ্রি ফায়ার খেলো রে যুবক। যতক্ষণ পর্যন্ত মোবাইল নামের গজবটা তোমার কাছ থেকে না সরাবা, ও যুবক তুমি তো শান্তি পাবা না। তোমাকে দুনিয়াতে শান্তি দিবে না, তুমি দুনিয়াতে আরাম শান্তি আয়েশ পাবা না রে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে আমাকে ধ্বংস করে দিল। এই মোবাইলের কারণে স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বিবির সঙ্গে স্বামীর মিল নাই। ঠিক না বেটি জোরে বলুন? আপনাদের দেশে নাই নাকি? এটা সদা এ বাবা, স্বামী প্রবাসে কাজ করে, রাত পর রাত কাজ করে, দিনের পর দিন কাজ করে। এমনও স্বামী আছে রাতকে রাত মনে করে না, ওভার টাইম পর্যন্ত খাটে। সপ্তাহ মাসের শেষে যতগুলা টাকা হয় সমস্ত টাকা গলা বিবি বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য মায়ার কারণে সেই স্বামী বছরের পর বছর থাকে আর টাকা পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে বিবি পাইতারা করে। এরকম বিবি আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, ও আল্লাহ, এখন দেখছি বাপ আইভো মেয়েদের থেকে 2 ছেলের মারা পালাছে বেশি। কথা কই না? কেন? এরা তো লাইসেন্স প্রাপ্ত, আর যারা এখনো লাইসেন্স পাই নাই তারা যাতে ভয় করছে কি করতে কি হয়ে যাবে নাকি রে, কি করতে কি হবে নাকি রে, কি হবে নাকি রে। কেন? ওদের ভয় আছে। আর এই মালে তোর তো ভয় নাই, তো লাইসেন্স প্রাপ্ত মাল। কি বুঝলে? স্বামী যদি বাড়িতে আসে ওকে 3 দিনও থাকতে দেয় না। তাড়াতাড়ি যাও, ঘরটা প্লাস্টার করতে হবে, পায়খানাতে টাইল ফাইল বসাইতে হবে। কিন্তু মালের যে প্রেম করতে অসুবিধা হয়ে যেতে, পরকীয়া করতে, ওর জন্য ভাবছে না ওটা। কি বুঝলে? স্বামীকে দাঁড়িয়ে দিচ্ছে। স্বামী বুঝে ও করছো কেন গো? 3 দিন হলো রুম জাকাত মাস থাকি। না 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 না, অনেক দিন আছে, অমুকের দিন আছে, বিটি দিয়ে বাড়ছে, অমুক করছে, কিন্তু মাল বড় মোবাইল দিয়ে প্রেম করছে। কথা কয় না? এই দেশে মনে হয় না এইসব আল্লাহর ওলি নাকি? আল্লাহু আকবার বললে হবে না। এটা সব দেশে, আপনার দেশে বুঝিয়ে নয়, সব দেশে চলছে। কথা কন না কেন? আল্লাহু আকবার। আর রাস্তাঘাটে মেয়ে ছেলেদের চলার কি ক্যাপাসিটি! ফোন আসুক না আসুক ধরিয়েছে কেন? বুঝলে না? আল্লাহু আকবার, কি কায়দা! যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই নাকি? যে
কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কি কথা কন না কেন যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক নাকি লিপস্টিক বলে যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা বাজারেতে বডিও দেখায় যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় এ বাবা কথা কন না কেন আজকে কিছু কিছু মেয়ে আছে ওদেরকে লজ্জা দিলেও কোনো ব্যাপার নাই ওরা মনে হচ্ছে এটা রুমাল গায়ে মুছে নেয় কি বুঝলেন রুমালের মতন করিয়ে বুটা মুছে না দিয়ে বড় লোকেরা আর গরিবরা আর বড় লোকরা সাহেবরা রুমাল দিয়ে এরকম করে মুছে নিয়ে থাকলো পুটা নিয়ে পকেটে ঘুরিয়ে বেড়ায় প্রফেসররা কি বুঝেন আপনারা বলেন এ মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা শুনেলেন আমি আপনাদেরকে বলি মা গো ও মা তোমাদের বায়ান আজকে আমি শোনাবো আল্লাহর জান্নাত তোমাদের জন্য অতি সহজ গো মা তোমাদের এত মর্যাদা এত তোমাদের দাম এত তোমাদের দাম আমার আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিনে মেয়েদের এত দাম যত এত দাম এরকম দাম পৃথিবীর কারো কিন্তু নাই রে বাবা ও মা গো তোমরা হলে নবীদের মা তোমরা হলো সাহাবাদের মা তোমরা হলো ওলিয়া উলিয়ার মা তোমরা হলো কাজী মঈনুদ্দিন মা তোমরা হলো আব্দুল কাদের জিলানীর মা তোমরা হলো হাফেজ কারী মৌলভী মুহাদ্দিসের মা তোমরা হলো প্রধানমন্ত্রী এমএলএ এমপির প্রধানমন্ত্রীর মা ও মা গো তোমাদের এত মর্যাদা এত দাম এত দাম এত দাম গো মা খবরদার তোমরা বেইজ্জতি হয়ো না খবরদার তোমাদের সম্মানটাকে নষ্ট করে দিও না ও মা আজকে যদি তোমরা দুনিয়ার জমিনে না থাকতে নবী দুনিয়ার জমিনে তৈরি হতো না যখন সাহাবা তৈরি হতো না আলেম ওলামা তৈরি হতো না বক্তা শ্রোতা তৈরি হতো না প্রধানমন্ত্রী এমএলএ এমপি তৈরি হতো না ও মা গো আমি তোমাদেরকে বলবো মা ও জননী দুনিয়া থেকে চলে যেতে হবে রে মা কখন কোন টাইমে চলে যাব কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে তোমরা জানো না খবর বড় কঠিন কবর বড় ভয়ানক রে বাবা আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তো আমার মনে হয়ে গেল আল্লাহ নবী তিনি বাণীতে নাল কালেমা দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কলমা দাওয়াত নিয়ে মানুষের দরজায় পৌঁছে যায় 3 দিন পর তিনি বাড়িতে আসলেন আসার পরে নবী আমার মা খাদিজাকে সালাম দিয়ে দিলেন এ বাবা বিবিকে সালাম দেওয়া যায় না যাবে না আপনারা দেন তো নাকি কারা কারা দেখবার হাত তোলেন দেখেন এতে 4-5 জন চাচা তুল্য মুরব্বী বিবিকে সালাম দিবেন মহব্বতের সাথে দিবেন দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত কি নিয়ামত বিবির সঙ্গে আদর করবেন যত্ন করবেন বিবিকে মহব্বত করবেন বিবিকে ভালোবাসা দিবেন কোনো লজ্জা নাই কোনো রকমের কিন্তু কোনো ভয় নাই আছে আর পরের কাছে গেলে বলছি দেখে ফেলবে নাকি রে মান সম্মান যাবে নাকি রে কথা কন না কেন এ বাবা দরদি মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো বাবা স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত বিশ্ব নবী বিবি খাদিজাকে সালাম দিলেন মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে কারেন্টের মতন আপনার জং ফিরিয়ে দিয়ে দরজাখানা খুলে দিলেন সুবহানাল্লাহ বলো বিশ্ব
খুশি হয়ে গেলাম, অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, খাদিজা এত খুশি হয়েছি যে ভাষা দিয়ে আমি তোমাকে বোঝাইতে পারবো না। বিশ্বাস বাবজি, এই মুরব্বী বসেন বসেন, মানজা লাগছে স্টেজে আসেন, তাহলে চেয়ারে বসেন। মুসলমান গো, শুনলেন ঘটনা? আল্লাহ নবীর বিবি মা খাদিজার দিকে নবীজি নজর করলেন। মা খাদিজা চোখ দিয়ে বয়ে 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 দড় দড় করে পানি ঝরে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন? ও খাদিজা, কি হয়েছে? তোমার শাড়িটা পুরনো হয়ে গেছে, তোমার পরনের কাপড়টা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এই জন্যই তুমি কান্না করো রে খাদিজা। খাদিজা বলেন, নবী গো, আমি তোর জন্যও তো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলে, নবী গো, আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা তোমার বাড়িতে তো বাজার নাই, কোনো খাবার নাই, এই জন্য কান্না করো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, খোদার কসম করে বলে আমি আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না, আমার বাড়িতে 3 দিনের কোনো খাবার নাই তার জন্য কান্না করি না। ও নবী, আমি 40 মণ স্বর্ণ কেন আপনার হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে কোনোদিন জিজ্ঞাসাও করি না আপনি ইসলামের জন্য খরচ করেছেন গো নবী, কিন্তু আজকে কান্না করে কেন আপনি জানেন? বলে, কেন রে খাদিজা, কি কারণে কান্না করো তুমি বলবা? বলে, নবী গো, আমি একাই বসে ভাবলাম কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। ও আল্লাহ নবী, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কোনো রকমের বন্ধু খোঁজা যাবে না, যে কবরের ভিতরে লাইট থাকবে না, আলো থাকবে না, যে কবরের ভিতরে বালিশকে তাকে চিন থাকবে না, যে কবরের ভিতরে কোনো সাথীকে পাবো না, কোনো বান্ধবী পাবো না। নবী গো, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় হয়ে যায়, আমি খাদিজাও যদি কবরের ভিতরে গ্রেফতার হয়ে যায়, ও নবী, আমি ওই কবর দেখে বড় কঠিন হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। বিশ্ব নবী বলেন, ও খাদিজা, তুমি কান্না করবা না। খাদিজা গো, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য ওই কবরের ভিতরে পাহারাদার করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল। কেন চুপ হয়ে গেল জানেন তো আপনারা? না না, এর জন্য নাই, সুসংবাদের জন্য নাই বাবা। এরকম সংবাদ যদি আমাদের বিবিদেরকে দেওয়া হতো, এ জীবনও আল্লাহ বলে ডাকতো না। কি বুঝছেন আপনারা বলুন? কথা কয়নি, এমনি তো নামাজ পড়ে না। হ্যাঁ, আপনারা তো পড়ে নাকি? এই যে রমজান সামনে মাস আসছে, কোরআন পড়ার খুব ধুমধাম, 4-3 করে খতম দিবে, আর রমজান শেষ কোরআনকে ভাঙ করিয়ে জুস দানে ভরি দিয়ে টাকে থাকবে। ইন্দুরে কি করলো, কি জাল পাইলো, মাকসাতে পায়খানা করলো, সব থাকে। 11 মাস পড়াবা খুলবে কি? কথা কয় না? আপনাদের দেশে নাই নাকি? হ্যাঁ, আর তার থেকে আগে যা হইতো হইতো, এই মাল আইসে জানে বাবজি আরো সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যে বাড়িতে যাবে গুনগুন আগে শব্দ পাওয়া যেত, আর এখন যে বাড়িতে যাচ্ছে বাবা মোবাইলের শব্দ পাওয়া যায়, যাই না? এই কথা কর না গেলে মক্কা ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গান করে শুনেলেন। বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল কেন? আপনারা শুনেলেন আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমার আগে তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই, ও নবী, আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলে? এই নবীজি খাদিজার সঙ্গে বিবাহের আগে কার সঙ্গে বিয়ে হয়েছিল?
কথা কর হয়েছিল কি? হযরতে খাদিজা চুপ হয়ে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, বাবা কেন? ভগবান নবী, ও আমার স্বামী, আপনি বলুন, আমার আগে আপনার তো কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? মা খাদিজা মনে করে আমার আগে মনে হয় নবীজি দুইজন মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। ও বাবা, এটা কিন্তু বড় কঠিন, সতীনের বিষ বড় কঠিন বিষ। কি কথা কর না কেন? আপনাদের তো সেসব নাই নাকি? আচ্ছা, কাউকে যদি জব্দ করতে হয় তো দুটি বিহি দিয়ে দেন, ওকে মারার দরকার নাই নাকি? আল্লাহু আকবার। কিন্তু বাবুজি, পুরুষের জন্য দুটো তিনটে চারটে করে বিয়ে হবে। প্রত্যেকটা নবীর দুটো তিনটে চারটে পাঁচটা করে বিয়ে হয়েছে। একটা নবীরই কিন্তু একটা বিয়ে ছিল। কে সে নবী বলেন? সব নবী তিনটে চারটে দুটো করে বিয়ে হয়েছে, কিন্তু একটা নবীর খালি একটা বিয়ে হয়েছে। কে সে নবী? কে বললেন? গুড অ্যানসার, দারুণ দারুণ, ভেরি গুড। হযরতে আদম আলাইহিস সালামের একটাই বিবি, কিন্তু আরো বিয়ে করা দু তিনটে ছিল অনুমতি, কিন্তু মেয়ে তো নাই, তো বিয়ে করবে কি? মেয়ে তো নাই, বিয়ে করবে কোথা থেকে? নাকি বুঝেন আপনারা বলুন? আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, কিন্তু এই জামানায় যদি কাউকে জব্দ করবো মনে করে, মারিয়ে দরকার নাই, মারিয়ে ফেলা দরকার নাই। জব্দ করতে হলে দুটো বদি দিতে হবে, যা তো মরগা যা, বইয়ে চালাতে মরে যাবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এখন একটারই যা অত্যাচার, দুটো হলে তো আরো অত্যাচার বাড়বে। কিন্তু দুটো বিয়ে করা ভালো। কেন? একজনে যদি রাগ দেখায়, তবে যদি বেশি পাইতে রাখেন হিন্দু ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করে, বেশি কায়দা করবে, তো তার একটা আছে নাকি? বুঝলে? তাহলে দুটি জব্দ থাকবে নাকি? নাকি বুঝেন আপনারা? দুটো তিনটে চারটে বিয়ে করলে হবে না, মাল দিতে হবে, কি খাবার দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, হক আদায় করতে হবে। কি কথা বলছেন না কেন আপনারা? অত সহজ নয়। কিন্তু বাবু দেখবেন সতীনের বিষ বড় বিষ। কোন সতীন যদি বাইচান মরিয়ে যায়, তো মনে মনে বলবে সতীন মরল, ভালোই হইলো, দুখান কে আমারও হইলো। নাকি বুঝেন আপনারা? বলুন, বলে না? এটা যে আনন্দের কান্না বাবা। সতীন মরল, ভালোই হইলো, দুখান কথা আমার হলো, এটা হলো আনন্দের কান্দা। আর সব থেকে পৃথিবীর জমিনে তিতো কি বলেন তো বাবা? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার তার চাহিতে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। তাই না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান দরদি, মা খাদিজা কুবরা কাল্লান নবী বললেন, খাদিজা রে, আমার দুইজন বিবি কে হবে তুমি কি জানো? সেই দুইজন বিবির নাম কি তুমি জানো? মানে নবী গো, আমি তো সেই দুইজন বিবির নাম বলতে পারবো না। ওই দুইজন বিবি কোথায় আমার সঙ্গে আল্লাহ বিবাহ দেবে তুমি জানো? মানে সেটাও তো বলতে পারবো না। বলে ও খাদিজা, কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে আমি নবীর সঙ্গে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলো। সেই দুইজন মহিলাকে তুমি শুনে নাও। এক নম্বর মহিলা হবেন তিনি যে হলো ফেরাউনের বিবি আসিয়া। সে আমার এক নম্বরের বিবি হবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ ওই বিবি আসিয়ার সঙ্গে আমার আল্লাহ আমার বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলো। ও বসে খাদিজা, তুমি জানো এই আসিয়া সে কোন মহিলা? কান করে শুনে না। তার স্বামী ছিল অত্যাচারিত, তার স্বামী ছিল নিজেকে খোদাই দাবি করেছিল। ও খাদিজা শুনে নাও, কিন্তু সবাই তাকে ভয়ে ভয়ে, কেউ খাদিজা খোদা বলে মেনেছিল, কেউ তাকে প্রভু বলে মেনে নিয়েছিল। কিন্তু ও আসিয়া
এত আল্লাহ ওয়ালি নারী, এত দিনদারিনী ফরজগারিনী নারী, এত আল্লাহর প্রেমে পাগল। ওই নারী বলেছেন, স্বামী গো, আপনাকে সময় যদি মেনে না, আমি আপনাকে স্বামী ছাড়া অন্য কিছু ভাবে মানতে পারবো না। আমি তো তাকেই প্রভু বলে মানবো, আমি তো তাকেই আল্লাহ বলে মানবো, যিনি হলেন আসমানের মালিক, যিনি হলেন জমিনের মালিক, যিনি হলেন রাতের মালিক, যিনি হলেন দিনের মালিক। ওগো স্বামী, যিনি সূর্যকে ডুবিয়ে দেন, চন্দ্রকে উঠিয়ে দেন, আমি তাকে ছাড়া স্বামী বলে মেনে নিতে পারবো না। ওগো স্বামী, আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিতে কাউকে পারবো না। ওই ফেরাউন উত্তর দিয়ে বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে নিয়ে যা, মরুভূমির উত্তপ্ত গরম বাড়িতে উলঙ্গ করে দেয়, উলঙ্গ করে দিয়ে কাঠের উপর প্যারাক মার, আর ওই প্যারাক মেরে দিয়ে উলঙ্গ করে প্যারাকের উপর শুইয়ে দিবি, আর ওই প্যারাক একটা একটা করে শরীরের ভিতরে ঢুকবে, উলঙ্গা করে দিবে। নারী দেহ, নরম দেহ, ওই নরম দেহতে আপনার একটা একটা করে প্যারাক ঢুকে যায়, আর শরীরের উপর দিয়ে পাথর চাপিয়ে দিল, দুই পায়ে রুটির উপর আপনার রুটকে বাঁধিয়ে দিল, আর বেদম পিটুনি শুরু হয়ে গেল। আসিয়াকে বলে গেল, আসিয়া তুমি আল্লাহ বলে তোমার স্বামীকে মেনে নাও, খোদা বলে মেনে নাও, প্রভু বলে মেনে নাও। সেই দিন আসিয়া বলেছিল, কাফের বেঈমানেরা, ও জল্লাদের দলেরা, আমি আসিয়াকে মারতে মারতে যদি শেষ করে দাও, শেষ নিঃশ্বাস শেষ হয়ে যাবে, শরীরের রক্তগুলো পড়ে যাবে, তবু পর্যন্ত তাকে স্বামী ছাড়া আমি অন্যভাবে কোনোভাবেই দেখতে পারবো না, আমি একমাত্রই তাকে প্রভু বলে মেনে নিব। সেই দিন আল্লাহ বলেছিল, ও ফেরেশতা, ও ফেরেশতা শুনে না, আমি আসিয়ার উপরে এত খুশি হয়ে গেছি, এত আনন্দ হয়ে গেছি, আমার আসিয়া দুনিয়া থেকে চোখ বুজে মরে যাওয়ার আগে তার জন্য জান্নাতের একটা দরজা খানা খুলে দাও, সে জানে মরতে মরতে জান্নাতের 4টা দরজা দেখতে পেয়ে যায়। মুসলমান দরজা ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়েছে, মা সুমাইয়া জীবন দিয়েছে। কার কথা আপনাদেরকে বলবো, সাহাবারা পর্যন্ত রক্ত দিয়েছে আজ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। যুগ 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 ধরে আপনার ফেরাউন থেকে নিয়ে, নমরুদ থেকে নিয়ে, আবু জেহেল থেকে নিয়ে, উতবা সাইবা থেকে নিয়ে কত রকমের কায়দা কৌশল করে ইসলামকে মিটিয়ে দিতে চায়।